নমস্কার, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা নবগ্রহর দোষে পীড়িত বা নবগ্রহের দোষে তারা ঠিকভাবে নেই, তারা কিভাবে জগন্নাথের পুজো করে শান্তি পাবে। তো আমরা জগন্নাথকে স্কন্দ পুরাণ এবং জগন্নাথ বিষয়ক যেসব পুরাণ আছে তাতে আমরা জগন্নাথকে পরম ব্রহ্ম রূপে দেখতে পাচ্ছি। জগন্নাথ পরম ব্রহ্ম এবং জগন্নাথ দারু রূপে যে রত্ন সিংহাসনে বসে আছেন, সেই রত্ন সিংহাসনটি 1,00,000 শালগ্রাম শিলা দ্বারা নির্মিত এবং জগন্নাথের এক একটি অঙ্গে এক একটি নবগ্রহ বাস করে। যেমন জগন্নাথের একটি চোখ হচ্ছে সূর্য এবং আরেকটি চোখ হচ্ছে চন্দ্র। জগন্নাথের যে ঠোঁট, সেই জগন্নাথের যে নাক, সেই নাকটি হচ্ছে মঙ্গল এবং জগন্নাথের যে ঠোঁট ওইটি হচ্ছে বুধ। জগন্নাথের যে তিলক সেইটি হচ্ছে বৃহস্পতি। জগন্নাথের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটি হচ্ছে শুক্র এবং জগন্নাথের যে দেহ, সেই দেহটি হচ্ছে শনি, যেহেতু কালো রং। এবং জগন্নাথের যে কান দুটি, সে কান দুটি হচ্ছে রাহু। কেউ কেউ বলেন জগন্নাথের কান নেই, কিন্তু সেটি বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকে বলে আমরা দেখতে পাই না, কিন্তু জগন্নাথ দেবের কান রয়েছে। এবং জগন্নাথকে বস্ত্র পরিধান করাবার জন্য একটি কোমরে রশি থাকে, সেই রশিটি হচ্ছে কেতু। এবং নবগ্রহের 9টি উপাস্য বা ইষ্ট দেবী আছে, সেগুলি আমরা জেনে নিচ্ছি। সূর্যের হচ্ছে মাতঙ্গী, চন্দ্রের হচ্ছে কমলা, মঙ্গলের হচ্ছে ললিতা দেবী, বুধের হচ্ছে ত্রিপুরা সুন্দরী এবং বৃহস্পতির হচ্ছে তারা, শুক্রের হচ্ছে ভুবনেশ্বরী, শনির হচ্ছে দক্ষিণাকালী, রাহুর হচ্ছে ছিন্নমস্তা এবং কেতুর হচ্ছে ধূমাবতী। তো আমরা কি দেখতে পাচ্ছি, নবগ্রহের সঙ্গে দশমহাবিদ্যাও জগন্নাথ দেবের মূর্তিতে আছে কিন্তু। এবং যারা যারা আলাদাভাবে শান্তি যজ্ঞ করাতে চাইছেন নবগ্রহের, তাদেরকে একটি প্রসিডিওর মানতে হবে। এই যে নবগ্রহের 9 রকমের ভোগের আয়োজন করতে হবে, যা আমরা শাস্ত্র থেকে জানতে পারছি। যেমন সূর্যের জন্য ঘি ভাত, চন্দ্রের জন্য চিনির পায়েস, বুধের জন্য পোলাও, বৃহস্পতির জন্যে ভাজা জাতীয় অন্ন, শুক্রর জন্য গুড়ের পায়েস, শনির জন্য মাসকলাইয়ের খিচুড়ি, রাহুর জন্য মাংসযুক্ত পোলাও বা মাংসের পোলাও, কেতুর জন্য মাংস রক্তযুক্ত অন্ন এবং মঙ্গলের জন্য ঝাল ঝাল অন্ন। এবং যেহেতু জগন্নাথের শরীরে নবগ্রহ আছে, তাই 27টি রাশি এবং 12টি নক্ষত্র কিন্তু জগন্নাথের শরীরে রয়েছে এবং জগন্নাথের শরীরে লোকপালও রয়েছে। তাই জগন্নাথকে পুজো করলেই আমার সব দেবদেবীর পুজো করাই হয়ে যাচ্ছে। তাই জগন্নাথকে আমরা পরম ব্রহ্ম বলছি। এবং এই ভোগগুলির মধ্যে যদি একটি পদও যদি জগন্নাথকে আমরা দিই, যেমন খিচুড়ি পায়েস, সেই প্রসাদটি পেয়ে সব দেবদেবী প্রসন্ন হবেন এবং খুব আনন্দিত হবেন, তাই এবং কৃপা লাভ করবেন। তাই জগন্নাথকে পুজো করুন এবং নবগ্রহের দোষ কাটান। তো এই হচ্ছে একটি ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নমস্কার।